হ্যালো এভরিওয়ান, রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখবেন আদিত্য কাপুর আরণ্যককে বলে আপনি রোশনাইকে হারিয়ে ফেলেছেন, তাই ভুলে যান। ও অসম্ভব ট্যালেন্টেড একটা মেয়ে, আমি ওকে জেতাবো, ওকে জিততে সাহায্য করব। ওর মতো একটা ট্যালেন্টেড মেয়ে জগতে নাম করুক, এটাই আমি চাই। ওর অনেক নাম ডাক হবে এই মুম্বাই শহরে। আরণ্যক বলে কেন, ও কি আপনাকে দায়িত্ব দিয়েছে নাকি এই সব কিছুর? আদিত্য কাপুর বলে ও আমায় দায়িত্ব না দিলে কি আর আমি এতটা কথা বলতাম? আমি নেটে দেখছি সবাই ওর ফেভারেই কথা বলছে, ওই জিতবে। এদিকে সুরঙ্গমা ম্যানিপুলেট করে গরিমাকে, বলে তুমি আরণ্যকে এক্ষুনি ফোন করে ডাকো, হসপিটালে ও কি করছে। এদিকে বড়মা বলে মিনি কাঁদছিল বস্তিতে যাওয়ার জন্য, ওখানে নাকি গানের অনুষ্ঠান হচ্ছে, ওখানে চলে যায়নি তো। এই কথা শুনে তনুশ্রী বলে এখন কি আমাদেরকে বস্তির লোকেদের সঙ্গে ওঠা বসা করতে হবে নাকি? তখন ছোটু বলে বস্তিতে ভালো খারাপ দুই ধরনের মানুষ থাকে, কিন্তু তার মানে সবাই যে খারাপ এটা কিন্তু নয়। আর তাছাড়া মিনির বাবা বলে দেখো, বস্তিতে যে কোনোদিন যেতে হবে না বা থাকতে হবে না তোমাদের, এমনটাও কিন্তু নয়। এদিকে গরিমা আরণ্যককে ফোন করে আর বলে তুমি ওখানে কি করছো, তুমি ইমিডিয়েট এখানে হোটেলে ফিরে আসো, নয়তো আমি কলকাতা ফেরত চলে যাব। এদিকে গরিমার কথা শুনে আরণ্যক তাকে বোঝানোর চেষ্টা করে, বলে সবাই আছে ঠিকই, কিন্তু রোশনাইয়ের টেস্ট চলছে, রিপোর্টগুলো আসুক, আমি দেখেই চলে যাব। কিন্তু গরিমা শোনে না, বলে তুমি ইমিডিয়েট হোটেলে ফিরে আসবে। তারপর আরণ্যক রাজিও হয়ে যায়। আগামী পর্বে দেখবেন আরণ্যক রোশনাইকে বলে তুমি ফাইনাল রাউন্ডে চলে গেছো ঠিকই, কিন্তু আমি চাই তুমি হেরে যাও। যেটা শুনে রোশনাই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।